প্রিয় দর্শক, হাতে গোনা একটা মাস তারপরে বিধানসভা ভোট, আর তার আগে কেউ বা আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে, কেউ আবার তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করছে। অথবা সূত্র মতে জানা যাচ্ছে বুথে আইএসএফ এর এজেন্ট বসতে দেবে না, তাই পাল্টা জবাব দিলেন আইএসএফ এর সহকর্মীরা। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি বলছেন আপনাদের শোনাবো, দেখুন বিস্তারিত খবরে। আমার সন্দেহ আছে যে ওর বাড়ি, ওর বাবা বা মা, ওর মা তো প্রতিবন্ধী হয়ে গেছে, এখন ওর বাবা ওর সাথে আছে কিনা এটাও আমার সন্দেহ আছে। ময়দানে আমাদের দেখা যাবে না কেন? এটা তারা আমরা সোরের পার্টি করিনি, আমরা ন্যায় ন্যায্যের পার্টি করছি, হকের পার্টি করছি। শুধু উন্নয়নের চাবিকাঠি দেখিয়ে লোকেরকে ভোলালে হবে না, এর ভিত আগে দেখতে হবে আমাদের কোথায় থেকে চুষে খাচ্ছে। হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং আপনারা তো এলাকাবাসী, তিনি বলছেন আপনারা নাকি প্রচুর কান্নাকাটি করেছিলেন, ভেঙে পড়েছিলেন। এখানে তো কেউ কারুর দেখে তো এখানে ভোট হয় না, ভোট হয় হচ্ছে নওশাদ সিদ্দিকীর দেখেই ভোট হয়। এখানে কেউ কারুর জন্য কর্মী এক চলে যাবে আর কত কর্মী আবার আসবে, তার জন্য কোনো তো আমাদের অসুবিধে কোনো কারণ নেই। গিয়েছে তার ভালো লেগে গিয়েছে। প্রত্যেকের মানুষের একটা আদর্শ থাকে, কেউ যদি আদর্শ ভেঙে যদি অন্য আদর্শের মধ্যে চলে যায়, তার যদি সেটা ভালো লাগে সে যাবে। সবাই কি যাবে ওনার কথায়? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত জিনিস। সে যদি মনে করে যে আমি এই ভালো কাজই করবো, সে করুক। হ্যাঁ, তবে ও চলে গেছে, এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কোনো আমরা মনে করি আরও ভালো হয়েছে, কারণ এখানে থেকে সে কষ্ট পাচ্ছিল, তার এখানে থাকার কোনো দরকার নেই। সে গিয়েছে, ভালো হয়েছে, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবং সকালে তিনি যখন জয়েন করছিলেন, তিনি তখন বার্তা দিলেন মিডিয়াদের সামনে, যে বলছে গ্রামবাসীরা কান্নাকাটি করছে যে তার সঙ্গে আইএসএফ দলটা বেইমানি করেছে। কি বলবেন? ওই সেইটা সোশ্যাল মিডিয়া ডেকে দেখাক যে কোন গ্রামবাসী, কতগুলো গ্রামবাসী ওর পাশে এসে কান্নাকাটি করেছে, তবে আমরা দেখবো যে হ্যাঁ এইগুলো কান্নাকাটি করেছে। এই মিথ্যে কথা বলে এর দরকার কি? মিথ্যে কথা বলার দরকার কি? এর কোনো যুক্তি নেই, ওর পিছনে কেউ নেই, ও আছে একাই। না তো দেখাক, ওই গ্রামে একটা সভা করেও সেখানে 5 জনকে ডেকে দেখাক যে এই 5 জন আমাকে কান্নাকাটি করছে, এই 5 জন আমার পিছনে আছে, সেটা করে দেখাকো ওর কত ক্ষমতা আছে। কারণ মূলত বলতে যাচ্ছেন তিনি কি একা মানে যোগ দিয়েছেন? একাই যোগ দিয়েছে। আমার সন্দেহ আছে যে ওর বাড়ি, ওর বাবা বা মা, ওর মা তো প্রতিবন্ধী হয়ে গেছে, এখন ওর বাবা ওর সাথে আছে কিনা এটাও আমার সন্দেহ আছে। এবং জয়েন করলো কি গ্রাম থেকে একটা মানুষকে গিয়েছিল ওনার সঙ্গে? একটাও মানুষ যায়নি। আমরা একটু এই দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে ও একাই বসে, শওকত মোল্লা আছে ওর পাশে বসে ওই কথা বলছে, শওকত মোল্লা ও পিঠে লাস্টে একটু হাত চাপড়ালো, এটাই। এবার ওর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওর পিছনে কোনো লোকই ছিল না, ওর ক্ষমতা নেই একটা ভোট কাটা করার। ভোট কারোর কাছে কেটে নেবে এরকম ক্ষমতা ওর নেই, ও থেকে কেউ ভোট দেয় না। এবং বার্তা ওর কিন্তু গ্রামের লোককে ভালোবাসে না। এই এলাকাতে নাকি আপনারা এই বুথে নাকি আপনারা এজেন্ট বসাতে পারবেন না, এমন বার্তা দিতে দেয়। সে সময় হলে দেখা যাবে আমরা পারি কি না পারি, সময় হলে দেখা যাবে। আমাদের বুথে কোনো সময় এটা হয়নি, আমাদের বুথে যথারীতি ভোট হয়। মানুষ, আমরা চাই যে যেখানে ভোট দেওয়ার খুশি তার সে ভোট দেবে। তাই বলে কেউ যদি আটকাতে যায় সেটা খারাপ, আমার মেনে নেবো না। ভোট হবে, মানুষ ভোট দেখা যাক ও কিরম আটকায়। ভোট এখানে হবে, হ্যাঁ এখানে ভোটই হবে। মাঠে ময়দানে কি দেখা যাবে যে আইএসএফ আপনারা কি বলবেন? এই যে যেভাবে একের পর এক জয়েন করছে আইএসএফ ছেড়ে টিএমসি, কি বলবেন? মাঠে ময়দানে আমাদের দেখা যাবে না কেন? এটা তারা আমরা সোরের পার্টি করিনি, আমরা ন্যায় ন্যায্যের পার্টি করছি, হকের পার্টি করছি। শুধু উন্নয়নের চাবিকাঠি দেখিয়ে লোকেরকে ভোলালে হবে না, এর ভিত আগে দেখতে হবে আমাদের কোথায় থেকে চুষে খাচ্ছে, আগে সেইটাই জানতে হবে। ওই উন্নয়নে দেখিয়ে লোকে ভুলিয়ে দেওয়া, আজকের উন্নয়ন করবে, কালকের এসে তোমার বাড়ি চাঁদা তোলা শুরু করবে, অন্য দিক দিয়ে চলে যাবে পয়সা। তাহলে এই বুথে কি আইএসএফ শক্তিশালী আছে বলে বার্তা দেবেন? আরে ভোট ন্যায়ন্যায্যভাবে যার শখ সে সেইভাবে করে নেবে, মানে করবে, কিন্তু ওই বুথ দখল করে ভোট করবে সে কারবার এই অন্তরে এই বুথে হবে না। অন্য জায়গায় যা পারে করুক, কিন্তু এই বুথে হবে না, বুথ দখল করে। শওকত মোল্লা বলছে এজেন্ট বসাতে পারবে না শওকত মোল্লা তো কি বলবো, উনি তো পাগলের সাম্রাজ্য বাস করছে চারিদিকে। ওনার কথায় ওসব কথা এখানে চলবে না। উনি যে দলে থেকে বিলন করেছে, আমিও সেই দলে থেকে বিলন করি। ওরম কাজ কারবার আমি আজও পর্যন্ত করিনি বা আজও পর্যন্ত হয়নি। নতুন করে করলি নতুন আবার পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে।